শুধু নয় ধাঁধা, সঙ্গে অনেক তথ্য, একমাত্র লেটস গো চ্যানেলে। লেটস গো। এটি একটি বিখ্যাত পর্যটন স্থলের ছবি। আপনাকে বলতে হবে ছবিটি কোন জায়গার। এখানে 4টি হিন্টস দেওয়া হবে। ছবি ও হিন্টসগুলি দেখে আপনাকে বলতে হবে এই ছবিটি কোন জায়গার। প্রথম হেন্স। এটি ভারতের পশ্চিমভাগে অবস্থিত। দ্বিতীয় হেন্স। এতে 6টি অক্ষর আছে। তৃতীয় হেন্স। আন্তর্জাতিক পর্যটন স্থল। চতুর্থ হেন্স। মহলটির নকশা করেছিলেন ওস্তাদ লাল চাঁদ। আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই ধরনের ধাঁধার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি হল হাওয়া মহল। হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডস ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ। এটি লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত। প্রাসাদটি সিটি প্যালেস প্রান্তে অবস্থিত এবং জিনানা বা মহিলাদের কক্ষ পর্যন্ত প্রসারিত। কথায় বলে রাজা মহারাজাদের বাসস্থান রাজস্থান, রাজপুতদের বাসস্থান রাজস্থান। গোটা রাজ্য জুড়ে রাজা মহারাজাদের নানা কীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে। সেই সব দেখতে দলে দলে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। রাজপ্রাসাদ, দুর্গ, মন্দির বা স্মৃতিসৌধ রাজস্থান সবসময়ই ভ্রমণ বিলাসীদের নয়নের মণি। এরই মধ্যে অন্যতম হল হাওয়া মহল। রাজস্থানের জয়পুর শহরে অবস্থিত এক অপূর্ব সুন্দর স্থাপত্য। লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত এই হাওয়া মহলের ইতিহাস, স্থাপত্য, নকশা ও সাজসজ্জা সবই অত্যন্ত চিত্তাকর্ষক। গোলাপি রঙের বারান্দা, চিট দেওয়া জানালার এই হাওয়া মহল থেকে গোটা শহর দেখা যায়। হিন্দু, রাজপুত এবং ইসলামিক মুঘল স্থাপত্যের সংমিশ্রণ প্রতিফলিত হয় এই 5তলা হাওয়া মহলটিতে। 5তলা মহল, অথচ মহলে কোনো সিঁড়ি নেই। তাহলে রাজা রানীরা এই মহলে ওঠা নামা করতেন কিভাবে? সে বিষয়ে পড়ে আসছি। রাজ পরিবারের নারীদের বিনোদনের জন্য এই ভবন নির্মাণ করা হয়েছিল। এই মহলেই নানা উৎসব অনুষ্ঠান পালন করতেন রাজমহিষীরা। বাইরে পর্দানসীন হলেও হাওয়া মহলের ভিতরে রানী ও রাজপরিবারের মহিলারা ছিলেন একেবারে স্বাধীন। অনুমতি ছাড়া হাওয়া মহলে পুরুষরা প্রবেশের অনুমতি পেতেন না। সাধারণ মানুষ বাইরে থেকে মহল দেখতে পেলেও ভিতরের কোনো কিছু দেখতে পেতেন না। কিন্তু জানালায় বসানো চিকের কারণে বাইরের জনজীবন দেখতে পেতেন মহলের নারীরা। আর এই ঝাড়খা বা চিকের মধ্য দিয়ে অনবরত বাতাস চলাচল করে মহলকে ঠান্ডা রাখত। এই মহলের আরেক নাম হাওয়া মন্দির। রানীদের সঙ্গে এখানে সময় কাটাতেন রাজারা। বরং আরও স্পষ্ট করে বলা ভালো, এই হাওয়া মহল ছিল রাজা রানীদের রাজকীয় হানিমুন ডেস্টিনেশন। রাজপুত স্থাপত্যের অন্যতম নিদর্শন এই হাওয়া মহল। রাজপুত এবং মুঘল শৈলীর এক স্বতন্ত্র নিদর্শন এটি। মহলের রত্নখচিত দামি ধাতুর তারে সূক্ষ্ম কারুকার্যে ইসলামী শৈলী স্পষ্ট। এছাড়াও গোলাকার স্তম্ভ, গম্বুজযুক্ত শামিয়ানা, পদ্মের নকশা এবং নকশাদার মেঝে একেবারে রাজপুতানার নিজস্ব শিল্পকলা। হাওয়া মহলের 5টি তলা। এর উচ্চতা 50 ফিট। মহলের সবচেয়ে উপরে 3টি তলা এককভাবে একটি করে ঘর দিয়ে গঠিত। নিচে প্রথম ও দ্বিতীয় তলের সামনে রয়েছে উন্মুক্ত স্থান। অসাধারণ এই প্রাসাদের কাঠামো আংশিক অষ্টভুজাকৃতি। মহলের পিছনের দিকের ভিতরের অংশে প্রয়োজন মতো অনেকগুলি ঘর রয়েছে। আর রয়েছে প্রচুর বলি। আশ্চর্যের বিষয় হল, এত বড় মহলে কোনো নিরেট ভিত নেই। বিশ্বের সবচেয়ে উঁচু ভিতবিহীন ইমারত এটি। হাওয়া মহলটি 5তলা উঁচু, অথচ এতে কোনো সিঁড়ি নেই। আসলে উপরে ওঠার জন্য মহলের ভিতরে রয়েছে ঢালু পথ। বলা বাহুল্য, এই পথে ওঠানামা করলে ক্লান্তি কম হয়। ভ্রমণের উপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ।